ব্র্যান্ড পাওয়া গেছে একই তেল এই 4 রকমের বোতলে পরে 4 রকম ব্র্যান্ড হয়ে যায়। এটা টোটালি পাম অয়েল, পাম তেল, কিন্তু সয়াবিন বলে মূলত ওনারা মিক্সিং করছে। সার্টিফাইড পাম অয়েল অলিয়েন এটা তৈরি করেন, এই তো এদিকে আসেন আসেন কথা বলেন, জানান কি বিষয়টা এই কি? তেল জি স্যার। বিএসটির অনুমোদন আছে আপনাদের? স্যার এটা আমি বলতে পারি না, স্যার বলতে পারি। বলতে না পারলে কিভাবে হবে? কয় লিটার করেন মোট? এটা 1 লিটার বোতলের ইয়া নাই, বোতল কয় রকমের বোতল? ও বিভিন্ন রকমের বোতল আছে। এটা কি লেখা আছে? তরু। এটা করেছেন তরু, এটা দৃষ্টি, করেছেন চেরি। তরু চেরি দৃষ্টি। এটা কি? দৃষ্টি। দৃষ্টি। জাস্ট একই তেল বিভিন্ন বোতলে পরে বিভিন্ন রকমের হয়ে যাচ্ছে, এই তো। একটা বোতলের এক এক নাম দাও। আচ্ছা, কি নাম বললেন আপনার? আমার নাম সাইদ। সাইদ। এটার মূল মালিক মালিককে কে? আসতে বলে। এটা হচ্ছে যে তিন না তিন, এটা হচ্ছে তিন তিন তরু, তিন দৃষ্টি, চেরি। চার রকমের পাওয়া গেল। তিন। আস্তে ভাই আস্তে, 1 মিনিট। এইগুলোকে একটা খুলেন তো দেখি। ওই ছেলেটা কোথায় গেল? ওই যেন না যায়। খুলেন, কি আছে? এটা আরেকটা পাওয়া গেছে, চেরি, তরু, দৃষ্টি, তিন। 4 রকমের ব্র্যান্ড পাওয়া গেছে একই তেল এই 4 রকমের বোতলে পরে 4 রকম ব্র্যান্ড হয়ে যাচ্ছে এবং কোনোটারই বিএসটির অনুমোদন নেই, কোনো কাগজপত্র নেই। তরু, এই যে সরাসরি বোতল পাওয়া গেল, যেমন এই যে তরু। তেলগুলো এখন কি তেল এটা আমাদের এখন ভেরিফাই করে দেখতে হবে যে আসলে তেলটা কি। তেলটা রাখেন, হ্যাঁ এটা রাখেন, ওইটা দেন, হ্যাঁ একটা তেল পাওয়া গেছে তরু। আপনারা কি কারখানার সরি, পেয়েছেন নাকি পালিয়ে গেলেন? একজনকে পাওয়া গিয়েছে, এখন মালিককে এখানে হাজির করার যে ব্যবস্থা সেটি করা হবে। আচ্ছা, ইয়ে করছে এই ভাই কোথায় দেখেন তো, বাথরুমে কেউ আছে কিনা হ্যাঁ সেটি হতে পারে। দেখেন, বাথরুমে গিয়ে দেখেন। দৃষ্টি, ওটা খুলেন, ওটা একটা খুলেন, এটা একটা খুলে ফেলেন, খুলেন দৃষ্টি, এটা আছে বাথরুমে আছে, এই যে আছে দর্শক। আচ্ছা, এই যে পাওয়া গেছে। ওরা তো আসলে এই আসে, তুমি আসো এদিকে আসো। দৃষ্টি ছোট সাইজের হলে ভালো হতো। এটা দৃষ্টি, তিন। আচ্ছা, ইয়ে করছে যে ওই বাথরুমে ঢুকে আছে। ওই মালিক, এটা টোটালি পাম অয়েল, পাম তেল, কিন্তু সয়াবিন বলে মূলত ওনারা মিক্সিং করছে। হ্যাঁ এই যে হ্যাঁ ভরেন। এটা কত গ্রামের? এটা 900 মিটার ওজন। লেভেল আছে, লেভেল দিকে বলতে হবে। কত রকমের আর লেভেল আছে। আরো আছে, নিয়ে আসেন সবগুলো লেভেল নিয়ে আসেন। এই যে তেলটা ভরে কখন? তেলটা মানে যে সময় ডিউটি শুরু হয় সময় থেকে মানে আজকে শুরু হয়নি কেন এখনো? আজকে রাত্রে এক গাড়ি গেল না, এখন মালের অর্ডার আছে। কখন গেছে গাড়িটা? গাড়িটা গেছে রাত 4টা বাজে, সেটি গাড়িতে কোন কোন এলাকায় বিক্রি করেন? তেল মানে সিলেট, মৌলভীবাজার, এগুলো মানে শ্রীমঙ্গল, জিরা। ঢাকায় বিক্রি হয় না? ঢাকা বিক্রি হয় না, বলতে পারি না। সিলেট এলাকায়, সিলেট মৌলভীবাজার। এবার একটু বলেন, স্যার যেটা প্রশ্ন করছে সেটা জবাব দেন। আমি আসলে কি কোম্পানির কেউ না, হ্যাঁ ঠিক আছে, আমার জাস্ট বলছে ওখানে পাঠার কি সমস্যা, একটু মানে কথা বলো, এই জন্য আমি আছি যে কি সমস্যা। এবার নজরুল সাহেবকে ফোন দেন, ফোন দেন, এখন ফোন দেন। যে পাঠাইছে আপনাকে। এই নজরুল সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই নজরুল সাহেব, আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি। আপনার এখানে 4টা ব্র্যান্ড আমরা দেখলাম,
ঠিক আছে, আপনি এটা পাম অলিন, যেটা পাম অয়েল বেশ, প্রসেসিং, মানে এখনো বিএসটি এর অনুমোদন পাননি? তো পাননি, কিন্তু মানচিহ্ন ব্যবহার করছেন। ডেফিনেটলি শর্ত পূরণ করেই আপনি আসবেন। এখন আপনার এই পেপারসগুলি কোথায়? এই পেপারসগুলি ছাড়া আপনি যে ব্যবসাটি করছেন সেটি অবৈধ ব্যবসা। আর আপনি যখন নতুন নামে আপনি এটাই আপনি মোড়কজাত করবেন, তখন অবশ্যই আপনার এখানে একটা ল্যাব লাগবে আপনার এটা কোয়ালিটি করার জন্য। সেই ল্যাবটা কোথায়? ল্যাবে কোনো কিছু, কোনো যন্ত্রপাতি আছে? না, প্রসেসিং আছেন, তাহলে এর মধ্যে আপনি তো বাজারজাত করা শুরু করেছেন, এটা করতে পারেন কি না? এটা ভুল হয়েছে না ঠিক করেছেন? ভুল হয়েছে। তো আপনার যিনি প্রতিনিধি উনি তো কোনো কথাই বলতে পারেন না। তো আপনি যে চার রকমের বোতল করছেন, একটি হচ্ছে তরু, চেরি, দৃষ্টি, আরেকটি হচ্ছে 3, এই 4টার বিএসটি এর জন্য অ্যাপ্লিকেশন দিয়েছেন আপনি? কাগজ আছে? না না, ওই যে জমা দিয়েছেন, দরখাস্ত জমা দিয়েছেন, এই জমা দেওয়ার কাগজ আছে কিনা? জমা দেওয়ার কাগজ নেই, তার মানে আপনি জমা দেননি। এই বিএসটিআই লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত আপনি এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, ঠিক আছে? এটি করতে পারবেন না। আর হ্যাঁ, আপনি দ্রুত আসেন, এটি আমরা যে সিদ্ধান্ত দিই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে আপনাকে। আপনি কয় মিনিট লাগবে আসতে? আমরা যে সিদ্ধান্ত দিব উনি বাস্তবায়ন করবেন কিনা ওনাকে বলেন আগে। আপনি লাউডে থাকেন। লাউডে থাকেন। বলেন। বলেন। জি বলেন। অবশ্যই 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 অবশ্যই। ভোক্তা অধিকার সনদ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী ভেজাল বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে মূলত এই ডেমরা থানার এই পাইটি রোডের এই অবৈধ কারখানায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হলো। এইখানে আমাদের গোপন তথ্যে ছিল যে অবৈধ প্রক্রিয়ায় সয়াবিন এবং পাম অয়েল বোতলজাত করে বাজারজাতকরণ করা হচ্ছিল। এইখানে এসে যেটি আমরা দেখলাম যে তরু, দৃষ্টি, চেরি এবং 3, এই 4 রকমের নাম দিয়ে মূলত সয়াবিন এবং পাম অয়েল বোতলাইজড করে স্পেশালি সিলেট এলাকায় সরবরাহ করা হয়। এইখানে যে সমস্যাটি সেটি হচ্ছে বিএসটিআইয়ের কোনো অনুমোদন নেই, অথচ বিএসটিআইয়ের যে ট্রেডমার্ক সেটি তারা ব্যবহার করছে, লোগো ব্যবহার করছে। আর একই সাথে আপনারা দেখতে পেলেন যে এখানে একটি ল্যাব থাকার কথা ছিল, সেই ল্যাবটাও আমরা এখানে দেখতে পেলাম না। অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে মূলত এই সয়াবিন তেল বোতলাইজড করা হচ্ছিল এবং সংরক্ষণ করা হচ্ছিল। এই কারণে এই প্রতিষ্ঠানটিকে 1,50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় সহ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এইভাবে বন্ধ করে দেওয়া হবে। আর যদি ব্যাখ্যায় সন্তুষ্ট করতে পারে অথবা তারা যদি বলে যে আমরা বিএসটিআই থেকে লাইসেন্স নেওয়ার যে প্রক্রিয়া সেটি দ্রুত করে লাইসেন্স নিয়ে আমাদেরকে দেখালে তারপরে আমরা এটি ওপেন করে দেওয়ার যে ব্যবস্থা সেটি